জাইমা রহমানের কোনো পেশা আছে জানেন কিনা? তাদের আয়ের সোর্স কি? তারেক রহমানের আয়ের সোর্স কি? তারা কোথা থেকে এই টাকা পায়? তারা কোথা থেকে চলে? এগুলো জনগণের টাকা। জনগণের টাকা বৈধ হোক অবৈধ হোক আপনারা তদন্ত করে পাবেন, তারা ভেবেই চলে। কিন্তু আমরা এমন একটা সাইকোর ভিতরে চলে যাচ্ছি, আমরা একজন অশিক্ষিত লোককে আমরা মূল পয়েন্টে নিয়ে যাচ্ছি। তো এই থেকে আমাদেরকে সচেতন হতে হবে। আর এনসিপি 11 দলীয় ঐক্য জোট আসলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই সমস্ত কার্ডের আশ্বাস দিয়ে ভোটারদের কাছে যাচ্ছে। এই বিষয়গুলো নতুন প্রজন্মকে কতটা প্রভাবিত করবে? এটা প্রভাবিত না, নতুন প্রজন্মের কাছে এটা একটা হাস্যকর বিষয়। এটা হাস্যকর বিষয়, কারণ কি এই সকল কার্ড আগেও ছিল। হ্যাঁ, এই যে ভাতার কার্ড বলে, বিভিন্ন কার্ড আগেও ছিল, এটাকে এখন সে ফ্যামিলি কার্ড। একজন ব্যক্তি 17 বছর গবেষণা করছে, 17 বছর গবেষণা করে সে নিয়ে আসলে ফ্যামিলি কার্ড। এবং সে ফ্যামিলি কার্ডে টাকা দেবে কত? 2,000, 2,500, 10,000, 20,000, এক একজন এক এক মত বলছে। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, এক বছরে যে পরিমাণ টাকা আসে, যদি 2,500 টাকা করেও দেওয়া হয় 1 কোটি লোকের হিসাবে, তাহলে আপনার আমাদের যে বাজেট হয়, জাতীয় বাজেটের ডাবল সেই টাকা দিতে হবে। সে কোথা থেকে সে টাকা দিবে? এগুলো হচ্ছে মানে এটা মানে অর্থাৎ কিছু লোক আছে যারা পরিশ্রম করে, যারা ক্ষেত খামারে কাজ করে, একবার পিওর ভোটার যারা, পিওর দেশপ্রেমিক যারা, তাদের কাছে বুঝাচ্ছে কি যে প্রত্যেক মাস 2,500 করে টাকা দিব। তারপরে চিন্তা করছি হ্যাঁ তাহলে তো ভালো। এই একটা সেন্স, তারা আসলে মূলত তারা বাস্তবটা বুঝতেছে না। সে যদিও এটা রিউমার ছড়াই দিছে, কিছু বোর্ড এখানে আসতে চাইতেছে, কিন্তু আমরা যারা তরুণ যারা আছে, তরুণ তারা এটা বুঝতে চাচ্ছে যে এটা একটা টোটালি হাওয়া ভবনের মতো একটা হাওয়া কাঠ। এটিকে আপনি মনে রাখবেন 100%। এই কাঠ ঘষা দিলে টাকা বের হবে না, এই কার্ডই পাবেন না আপনি। কার্ড ওই যে আপনি দেখবেন আমাদের ওই যে হাসান আবদুল্লাহ বলছে যে কার্ড পাবেন, ওই কার্ডটা নিতে হলে আবার 1,000 টাকা আপনাকে দিতে হবে। মানে অর্থাৎ ওখানে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে, এরকম একটা তারা বিবৃতি দিয়েছে। আমি আসলে মনে করি কি এগুলো মানে দেশটাকে তারা এমনভাবে কবজায় নিয়ে নিছে, তারা এখন চাচ্ছে 12 তারিখে কোনো রকম তারা মানে পাকাপোক্ত করার জন্য লাইসেন্স করতে চাচ্ছে আর কি। কিন্তু তরুণ সমাজ এটা সহজে মেনে নেবে না, আর এটা তরুণ সমাজ দিবেও না। কেন দিবে না? কারণ জুলাইয়ে যাদের রক্ত, যাদের শহীদ, যারা পঙ্গু, যারা আহত হয়েছে, এই সকল উপরে আমাদের দায়বদ্ধতার জায়গা আছে একটা। আমাকে মেরে ফেলতে পারে, যেমন ওসমান হাদিকে মেরে ফেলছে, জাবেরের উপরে আক্রমণ হয়েছে, জাবরকে মেরতে পারে, জাবের মাচাবে আরেকজন আসবে। আমি এটা একটা শুধু ওসমান হাদিকে বুঝাচ্ছি না, এই তরুণ প্রজন্ম আপনি একটা তরুণের গায়ে আঘাত করলে সব তরুণের গায়ে আঘাত করা হয়ে যায়। আর তরুণ প্রজন্ম এত সহজে ছেড়ে দেবে না, এটাকে আপনি মনে রাখতে হবে। কারণ রক্তে কেনা আমার এদেশ সহজে আমরা ছেড়ে দেবো না। এখানে দারুণ একটা কোয়েশ্চেন করছেন আপনি। এখানে দেখেন আপনি ওই যে আমি একটু আগে বলছিলাম, কোট করেছিলাম যে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো এখানে নারী ভোটের কারণে কিন্তু এক্সপার্ট হয়ে দাঁড়াইছিল। বাংলাদেশে এখন যত নারী পুরুষ, ধরেন আমি 4-5টা মিছিলে যাইতে পারি, এক ব্যক্তি 4-5টা মিছিলে দেখা যায় প্রচুর লোক দেখাচ্ছে, কিন্তু ভোট কিন্তু একটাই। আর নারী যে ভোটটা, এটা বিপ্লব হবে। এখন ওরা চাচ্ছে কি যে নারীদের ভিতরে একটা ঝামেলা করে, কেন্দ্রে একটা ঝামেলা করে, যাতে নারীরা ভয় পায় যেন কেন্দ্রে না যায়। কারণ নারীদের ভোট তো কনফার্ম ভোট, এই ভোটে তো তারা হেরে যাবে, 100% হেরে যাবে, তারা বুঝতে পারতেছে। এখন এটা বিধি তৈরি করতে চাচ্ছে, কিন্তু বিধি তৈরি করে নারীদের আটকানো যাবে না। নারীরা ঠিক ফজরের নামাজের পরেই গিয়ে ওখানে তারা যাবে, কেন্দ্রে যাবে, এবং তারা ভোট দিবে। ভোট দিয়ে ভোট গণনা করবে, গণনা পর্যন্ত তারা ওখানে পাহারা দেবে, বিজয় নিয়ে তারপর তারা বাসায় আসবে। কারণ এখন আর নাই ওই আগের নারী নাই যে নারী বাসা রান্না করবে আর বলবে যে ভোট আমি দিয়ে আসছি, আবার মৃত্যু ব্যক্তি কবর থেকে এসে ভোট দিয়ে যাবে। নারীরা এই নারী নাই, নারীরা এখন সোচ্চার হয়ে গেছে। আপনাকে মাঝে আরেকটু একটা বিষয় বলে দিই, আপনি বড় একটা দল, তারা বারবার বলে আমার নারীদের অধিকার দেবো, নারীদের নিয়ে এই করবো, নারীদের নিয়ে সেই করবো। তারা কিন্তু একটা সময় ক্ষমতায় ছিল, 2001 সাল থেকে তারা ক্ষমতায় ছিল। তারা কিন্তু নারীদের নিয়ে কী করছে? প্রধানমন্ত্রী ছিল, স্পিকার ছিল, এর আগে বিগত ছিল, এরকম ছিল না। নারীদের জন্য কিছুই করে না। আসলে এটা একটা কার্ড হিসেবে ব্যবহার। আর তরুণ ভোটাররা আমাদের হুমকি পাচ্ছি, আমরাও হুমকি পাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় তাদের আপনি দেখবেন সবথেকে বড় একটা স্টেক হোল্ডার একটা দল, যারা তাদের বিভিন্ন জায়গায় অস্ত্রসহ তাদের বিভিন্ন গ্রুপের মানে দলগুলো ধরা পড়তেছে। তো এদের এই অস্ত্র পাওয়া, গোলাগুলি করা, এবং আমরা আরও শুনছি ইঞ্জিনিয়ারিং ব্যাপার চলতেছে। তারা কেন্দ্রে গিয়ে তারা নিজেরা ভোট দিয়ে প্রথমে, তারপরে তারা ওখানে একটু ঝামেলা করবে, পরে ভোট স্থগিত করতে চাইবে ওই কেন্দ্রের, এরকম তারা প্ল্যান বিভিন্নভাবে করতেছে। বাট এইসব প্ল্যান তরুণদের কাছে কিচ্ছুই হবে না। কারণ শেখ হাসিনার মতো ফেসিস্ট পৃথিবীতে আসে নাই। ফেরাউনের থেকেও ভয়ঙ্কর ছিল হাসিনা, কারণ যে হাসিনা হাতে রক্ত লাগলে ভালো লাগতো, সেই হাসিনাকে যখন আমরা তাড়াইতে পারছি তরুণ সমাজ, তো সেখানে এই এরকম হুমকি দামকি এগুলো আমাদের মনে করি এগুলো আমাদের জন্য আশীর্বাদ। তার মানে আমরা সঠিক পথে আছি, এটাই বুঝতে পারতেছি। মানে আমাদেরকে যখন তারা হুমকি দেয়, মনে করি যে আমরা সঠিক পথে আছি। তো এই ক্ষেত্রে আমি মনে করি তরুণের ভোটারে 11 দলীয় ঐক্য জোট যদি মানে সেনাবাহিনী যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, আমাদেরকে বলতে কি অর্থাৎ দেশকে যদি একটু সহযোগিতা করে, তারা যদি পরিবেশকে একটু শান্ত রাখতে পারে, আমি মনে করি 11 দলীয় ঐক্য যে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই নির্বাচনে ভয়ের যে একটা সংস্কৃতি ছিল আগে, সেইটা দেখা যাচ্ছে না, এবং জনগণ খুব আগ্রহ আছে। তো ইনশাল্লাহ ভালোই হবে নির্বাচনটা এবার, আশা করতেছি সুস্থ হবে সব কিছু। এখন পর্যন্ত তো ভালোই দেখলাম। আসলে এই দুইটা জোট একতাবদ্ধ হয়েই এই ফ্যাসিস্ট থেকে মুক্তি লাভ করে।
এর মধ্যে থেকে যারা এই গত 17 মাসে ভালো করছে তাদেরকে মানুষ বেছে নেবে, এটা আমার ধারণা।